Hello everyone, welcome back to your favorite YouTube channel Nursing Think Tank. আজকে আমি তোমাদের লাস্ট নর্সেট 8 নর্সেট 9 এ আসা একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করছি। হ্যাঁ, আমার কাছে রাখা এই কন্টেনারটা দেখে তোমরা বুঝতেই পারছো আমি ব্লাড সিএস অর্থাৎ ব্লাড কালচার অ্যান্ড সেন্সিটিভিটি টেস্ট রিলেটেড ডিসকাশন করব। বিভিন্ন যেগুলো ইনফ্ল্যামেশন বা ইনফেকশন আমাদের বডিতে ঘটে সেটা আমরা সেপটিক শকে দেখি বা হাই ডাব্লিউবিসি কাউন্টের ক্ষেত্রে দেখি, যেখানেই দেখি না কেন আমাদের পজিটিভ এজেন্ট জানার জন্য এই ব্লাড কালচার অ্যান্ড সেন্সিটিভিটিটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তো তোমরা যারা আপকামিং এক্সামে অ্যাপিয়ার হতে চাও এই ভিডিওটা স্কিপ না করে অবশ্যই লাস্ট অবধি দেখবে। তোমাদের কাছে এই ভিডিওটা একটা বড় ইনফরমেটিভ হতে চলেছে। তো কি এই ব্লাড কালচার অ্যান্ড সেন্সিটিভিটি, যেটা আমি আগেই বললাম যে আমাদের বডিতে ঘটে যাওয়া বিভিন্ন ইনফেকশনের পজিটিভ এজেন্ট হিসেবে আমরা যে পজিটিভ অর্গানিজম বা পজিটিভ ব্যাকটেরিয়া ভাইরাস এগুলোকে ডিনোট করতে পারি এবং সেই ভাইরাসের বা ব্যাকটেরিয়াকে কোন অ্যান্টিবায়োটিক দিলে ওরা খুব তাড়াতাড়ি ডিমিনিশ হবে এবং আমাদের হোল সিস্টেম ইনফেকশন থেকে রিলিফ পাবে, সেটা ডিটেক্ট করার আরেকটা নামই হলো ব্লাড কালচার অ্যান্ড সেন্সিটিভিটি। এই ব্লাড কালচার অ্যান্ড সেন্সিটিভিটি ভাইল তোমরা যেটা দেখছো এটা মূলত 3 টাইপের হয়। আমার কাছে এই একটাই স্যাম্পল তোমাদের জন্য দেখানোর আছে, তাই আমি একটাই স্যাম্পল এনেছি। দেখতেই পাচ্ছ এই স্যাম্পলটা যেটা টপ, অর্থাৎ এই টপ কালারটা হচ্ছে গ্রিন কালার। এছাড়াও 2 রকমের কালার হয়, একটা হচ্ছে ইয়েলো অ্যান্ড একটা হচ্ছে অরেঞ্জ। সিস্টেমেটিক্যালি ডিসকাশনের সাথে সাথে আমরা প্রত্যেকটা কালার কোডিং এর সাথে সাথে প্রত্যেকটার ফাংশন জানবো। ডিসকাশনের প্রথমেই আমরা জেনে নেব এই গ্রিন টপ ব্লাড কালচার ভাইল, অর্থাৎ গ্রিন টপ কালারের যে ব্লাড কালচার ভাইল ওটা এই বটলটা কি জন্য ইউজ করা হয়। প্রথমেই বলি এই বটলটা ইউজ করা হয় অ্যারোবিক রিঅ্যাকশন দেখার জন্য। মূলত অ্যাডাল্টদের ক্ষেত্রে এই বটল ইউজ করা হয় অ্যাডাল্টদের অ্যারোবিক কালচার অ্যান্ড সেন্সিটিভিটি গ্রোথ অবজার্ভ করার জন্য এই গ্রিন টপ বটলটা ইউজ করা হয়। আরেকটা আমি তোমাদেরকে বলেছি যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, দ্যাট ইজ অরেঞ্জ টপ। অরেঞ্জ টপটা পেডিয়াট্রিক মানে বিলো 11 ইয়ার্স, পেডিয়াট্রিক এবং অ্যাডাল্ট দুজনের ক্ষেত্রেই অ্যানঅ্যারোবিক অর্থাৎ ইন অ্যাবসেন্স অফ অক্সিজেন যে কালচার অ্যান্ড গ্রোথ হয় কোনো ব্যাকটেরিয়ার, সেটা গ্রাম পজিটিভ হোক গ্রাম নেগেটিভ হোক, সেটা আমরা ডিফাইন করতে পারি। আরেকটা যেটা আছে সেটা হচ্ছে ইয়েলো কালার। ইয়েলো কালার মানে তোমরা বুঝতেই পারছো এটা হচ্ছে মেনলি বেবিদের ক্ষেত্রে ইউজ করা হয়। হ্যাঁ, একদম ঠিকই বলেছো, চাইল্ডদের অ্যারোবিক ইনফেকশন পজিটিভ এজেন্টদের ক্ষেত্রে এই ইয়েলো কালারের ব্লাড কালচার ভাইলটা ইউজ করা হয়। ব্লাড কালচার বটলের তাহলে আমরা 3টে টাইপ জানলাম, একটা হচ্ছে গ্রিন, একটা হচ্ছে ইয়েলো, একটা হচ্ছে অরেঞ্জ। আমি একটা ভাইলই এনেছি, এই একটা ভাইলের বিভিন্ন কম্পার্টমেন্ট দেখাবো। তোমরা দেখতেই পাচ্ছ এই ভাইলের নিচে একটা কিন্তু পার্টিকেলস আছে, অর্থাৎ ভাইলে অলরেডি একটা সলিউশন দেওয়া আছে। তোমরা কি জানো এই সলিউশনটা কি? এই সলিউশনটার নাম হলো সোডিয়াম পলিঅ্যানেথল সালফেট। ভালো করে এটা নোট ডাউন করো, কারণ লাস্ট নর্সেট 8-এ তোমাদের এই কোশ্চেনটা এসছে। এই সলিউশনের নাম হলো সোডিয়াম পলিঅ্যানেথল সালফেট। এই সলিউশনটা অ্যাপ্রক্স 20 ml মতন দেওয়া থাকে একটা ব্লাড কালচার বটলের মধ্যে, এবং এই ব্লাড কালচার বটলের মধ্যে বাকি ব্লাড অ্যাড করা হয় অ্যাপ্রক্স 8 to 10 ml। এটা অবশ্য চাইল্ড এবং অ্যাডাল্টদের ক্ষেত্রে ডিফার করে। মোটামুটি চাইল্ডদের ক্ষেত্রে 5 to 10 ml অ্যাড করা ইজ ম্যান্ডেটরি এবং অ্যাডাল্টদের ক্ষেত্রে 8 to 10 ml মিনিমাম অ্যাড করা ম্যান্ডেটরি। 8 to 10 ml ব্লাড হিউম্যান বডি থেকে কালেক্ট করে তারপরে এই যে বটলের টপটা আছে এই বটলের ক্যাপটা আমি রিমুভ করে অ্যালকো সোয়াব দিয়ে ওপরেরটা একটা সিঙ্গেল স্ট্রোকে ক্লিন করে আমি কিন্তু ডাইরেক্ট নিডল অ্যান্ড সিরিঞ্জের মাধ্যমে কালেক্ট করা ব্লাডটা এর মধ্যে পুশ করব। পুশ করে এই যে সলিউশনটা আছে এই সলিউশনের মধ্যে কিন্তু আমাদের যথাযথভাবে মেশাতে হবে। এই সলিউশনটা সাথে মেশানোর জন্য আমরা কিভাবে বোতলটা শেক করব, এমন নয় যে আমরা ভিগোরাস আপ অ্যান্ড ডাউন শেক করব, নো নেভার। আমরা ব্লাড অ্যাড করার পরে
জাস্ট ইনভার্সন প্রসিডিওর, মানে আপসাইড ডাউন অ্যান্ড ডাউনসাইড আপ, আপসাইড ডাউন ডাউনসাইড আপ, এই ইনভার্সন প্রসিডিওরের মাধ্যমে 8 to 10 টাইমস ব্লাড আর এই সোডিয়াম পলিঅ্যানেথল সালফেটকে মিক্স করব। মিক্স করার পরে আমরা এই সলিউশন কিন্তু ফুল রেডি পেয়ে যাচ্ছি। এবার যদি আমরা টেম্পারেচারের ব্যাপারে আসি, তাহলে এটা কিন্তু জেনারেল রুম এয়ার টেম্পারেচারে ইজিলি রাখা যায়। অর্থাৎ আমাদের যদি নর্মাল টেম্পারেচার আমরা 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস ধরে থাকি, তাহলে 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসে এই বোতল প্রিজার্ভ করা যায় বিফোর কালেকশন অফ ব্লাড, এবং আফটার কালেকশন অফ ব্লাড উইদিন 1 আওয়ার এটাকে কিন্তু কালচার অ্যান্ড সেন্সিটিভিটির জন্য পাঠিয়ে দিতে হয় ল্যাবরেটরিতে। এবার এটা তো আমরা বুঝলাম যে সোডিয়াম পলিঅ্যানেথল সালফেটের সঙ্গে ব্লাডটা আমার যথাযথভাবে মিক্স হয়ে গেল। বারবার ধরে সলিউশনটার নাম বলার কারণ হলো সলিউশনটা একেবারে যেন তোমাদের মাথায় মুখস্থর মতন থেকে যায়, ঠিক আছে? সোডিয়াম পলিঅ্যানেথল সালফেট এই সলিউশনটার সাথে ব্লাড মিক্স করার জন্য আমরা একটা অ্যাডাল্ট বডি থেকে একটা ভাইলের জন্য 8 to 10 ml ব্লাড নিচ্ছি। এখন কোশ্চেন হচ্ছে আমরা এরকম কটা সেট ব্লাড নেব? হ্যাঁ, এটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা ভালো করে বুঝে নাও। একজন পেশেন্টের বডি থেকে যদি আমি ব্লাড কালচার অ্যান্ড সেন্সিটিভিটি টেস্ট করতে চাই, সেক্ষেত্রে আমাকে যথাযথ রেজাল্টের জন্য বোথ অ্যারোবিক অ্যান্ড অ্যানারোবিক, অর্থাৎ এই গ্রিন ভায়েল, গ্রিন টপড ব্লাড কালচার বটল এবং অরেঞ্জ টপ ব্লাড কালচার বটল, যেটা কিনা অ্যানারোবিক কালেকশন করে, অ্যানারোবিক গ্রোথকে প্রমোট করে, এই দুটোই নেওয়া উচিত। তাহলে একজন হিউম্যান বডির থেকে আমরা দুটো ভায়েল নিচ্ছি, এটাকে বলা হচ্ছে এক সেট। অর্থাৎ এইরকম একটা অ্যারোবিক, এরকম একটা অ্যানারোবিক, এই দুটোকে মিলে বলা হয় সিঙ্গেল সাইড সেট। এবার আমরা অলওয়েজ একটা পেশেন্টের বডি থেকে 1 সেট নেব। 1 সেট মানে বোথ সাইড সেট, অর্থাৎ একটা পেশেন্টের রাইট সাইড থেকে এবং লেফট সাইড থেকে, দুটো সাইড থেকেই আমরা কিন্তু ব্লাড কালচার কালেক্ট করি। তাহলে ভালো করে শুনে রাখো, আমাকে যদি বলা হয় মিস্টার এক্স এর কাছ থেকে ব্লাড কালচার অ্যান্ড সেন্সিটিভিটি স্যাম্পেল কালেক্ট করতে হবে, তাহলে আমাকে টোটাল কটা ভাইল ইউজ করতে হবে? 4টা বটল ইউজ করতে হবে। দুটো গ্রিন টপড অর্থাৎ অ্যারোবিক, আর দুটো অরেঞ্জ টপড অর্থাৎ অ্যানারোবিক, তাই তো? এবং তোমাদের কাছে একটা কোশ্চেন আসতে পারে যে দুটো স্যাম্পেল কেন নেব? হ্যাঁ, দুটো স্যাম্পেল কিন্তু অবশ্যই বডি ডিফারেন্ট সাইড থেকে নেওয়া হবে। অর্থাৎ একটা সাইড থেকে আমরা অ্যারোবিক অ্যানারোবিক বোথ ব্লাড কালেক্ট করব, অপোজিট সাইড থেকেও আমরা অ্যানারোবিক অ্যারোবিক বোথ ব্লাড কালেক্ট করব। এই যে টোটাল 4টা বটল হলো, একটা পেশেন্টের কাছ থেকে টোটাল 4টা বটল কালেক্ট করা হলো, এই 4টা বটলকে একসাথে বলা হয় এক সেট। আর এক সেট ব্লাড ইজ ভেরি মাচ রিকোয়ার্ড ফর সঠিক ক্যালকুলেশন বা সঠিক পজিটিভ এজেন্ট আইডেন্টিফাই করার জন্য। এখন তোমাদের কাছে একটা কোশ্চেন আসতে পারে যে 4টা বটল এরকম নেওয়া হচ্ছে, 4টা বটলে টোটাল তাহলে কত ml ব্লাড আমরা মিনিমাম দেব? মিনিমাম 40 ml ব্লাড আমরা কালেক্ট করব। তো তোমাদের কাছে কোশ্চেন আসতে পারে যে আমরা কি এই 40 ml ব্লাড অ্যাট আ টাইম একটা পেশেন্টের কাছ থেকে কালেক্ট করব? অবশ্যই নয়। 20 ml ব্লাড আমি যদি রাইট হ্যান্ড সাইড থেকে পেশেন্টের কালেক্ট করি, তাহলে সেটা আমি বটলটা ক্যাপ ওপেন করে অ্যালকো সোয়াব দিয়ে ওপরটা জাস্ট একটা সিঙ্গেল স্ট্রোক দিয়ে স্টেরিলাইজ করে অ্যারোবিক এবং অ্যানারোবিক দুটো ভাইলে দেব। ফার্স্টে দেব অ্যারোবিকে, নেক্সট দেব আমরা অ্যানারোবিকে। সবসময় এই সিকোয়েন্সটা মাথায় রাখতে হবে। প্রথম বটল আমি সিলেক্ট করব অ্যারোবিক অ্যান্ড সেকেন্ড বটল আমি সিলেক্ট করব অ্যানারোবিক। একটা সাইডে ব্লাড কালেকশন করা হয়ে গেল। নেক্সট অন্তত 30 মিনিটস গ্যাপ দিতে হবে। 30 মিনিটস ইন্টারভ্যালে আমি লেফট হ্যান্ড সাইড থেকে পেশেন্টের, অর্থাৎ যে হ্যান্ড সাইডে আমি কালেক্ট করেছি তার অপোজিট হ্যান্ড সাইড থেকে আমি আবার 20 ml ব্লাড ড্র করব। 20 ml ব্লাড ড্র করে সেই সেম সিকোয়েন্সে অ্যারোবিক নেক্সট অ্যানারোবিক আমরা কালেক্ট করব। অর্থাৎ আমি বুঝতে পারলাম যে টোটাল 40 ml ব্লাড কালেকশনের মধ্যে আমরা 20 ml ব্লাড কালেকশন করব, এবং এই ব্লাড কালেকশন কিন্তু ভ্যাকুটেনার নিডল দিয়ে কালেক্ট করা সম্ভব নয়। অনলি মাত্র সিরিঞ্জ অ্যান্ড নিডল, যেখানে নিডলটা হবে 22 গেজ প্রেফারেবল, সেই নিডল দিয়ে কালেক্ট করব। এবং দুটো ব্লাড স্যাম্পেল কালেক্ট করার
মধ্যে 30 মিনিটস ব্যবধান থাকবে। সিকোয়েন্স অফ ব্লাড কালেকশন, প্রথমে আমরা অ্যারোবিকে কালেক্ট করব, অর্থাৎ অ্যারোবিক ব্লাড কালচার বটলে কালেক্ট করব, দেন আমরা অ্যানারোবিক ব্লাড কালচার বটলে কালেক্ট করব। এখন আমরা জেনে নেব এই যে ব্লাড কালচার বটলে আমরা ব্লাড কালেক্ট করছি, এটা কোনো স্টেরাইল প্রসিডিওর না ক্লিন প্রসিডিওর? কি মনে হয়, স্টেরাইল অথবা ক্লিন? অবশ্যই স্টেরাইল প্রসিডিওর, কারণ আমাদের যদি বাইরে থাকা কোনো মাইক্রো অর্গানিজম কালেকশনের সময় কন্টামিনেটেড হয়ে এই ব্লাড কালচার বটলের মধ্যে চলে যায়, তাহলে কিন্তু ওই মাইক্রো অর্গানিজমসটারও প্রেজেন্স আমরা পেয়ে যাব, যেটা কিনা আমাদের অ্যাকচুয়াল ব্লাড স্ট্রিমে প্রেজেন্ট নেই, আমাদের সারফেস এরিয়ায় প্রেজেন্ট আছে। তাই জন্য আমরা আমাদের প্রেফারাল সাইট, যেটা হচ্ছে অ্যান্টি কিউবাইটাল ফসা অ্যান্টি কিউবাইটাল ফসা, এই এরিয়াটাতে আমরা ব্লাড কালেক্ট করব। এই এরিয়াটা থেকে ব্লাড কালেক্ট করার জন্য আমরা স্কিনটাকে কিভাবে প্রিপেয়ার করব? আমাদের কাছে গভর্নমেন্ট সাপ্লাই বা প্রাইভেটে ক্লোরোহেক্সোগ্লুকোনিড, অর্থাৎ যেটা স্কিন প্রেপ হিসেবে আছে, স্কিন প্রেপও অ্যাভেলেবেল থাকে। তাছাড়া বিটাডিন তো সব জায়গায় থাকে। প্রেফারেবল হচ্ছে বিফোর কালেক্টিং দ্য ব্লাড, সার্কুলার মোশনে অ্যান্টি কিউবেটাল ফসাতে তুমি ক্লোরোহেক্সোগ্লুকোনেট, অর্থাৎ যেটা স্কিন প্রেপ, ওটা ইউজ করো। যদি না থাকে তাহলে বিটাডিন ইজ মাচ মোর প্রেফারেবল। এরিয়া ক্লিন করে তারপরেই আমরা ব্লাড ড্র করব। ব্লাড ড্র করার পরে আমরা এই বটলটা ক্যাপ ওপেন করব এবং এই বটলের মধ্যে ব্লাডটা আমরা কালেক্ট করে নেব। কালেক্ট করার পর যেরকম বলেছিলাম, ইনভার্সন প্রসিডিওর, আপসাইড ডাউন অ্যান্ড ডাউন সাইড আপ, আপসাইড ডাউন, ডাউন সাইড আপ, এরকম ভাবে 8 to 10 টাইমস। এই প্রত্যেকটা আমার কথা কিন্তু এমসিকিউর জন্য ভীষণ ইম্পর্টেন্ট। 8 to 10 টাইমস আমরা এটা ইনভার্সন করে টোটাল স্যাম্পলটাকে রেডি করে ল্যাবরেটরিতে পাঠিয়ে দেবো। যারা ব্লাড কালচার কালেক্ট করেছো, অর্থাৎ যারা তোমরা বিভিন্ন হাই ডেফিসিয়েন্সি ইউনিট, আইসিইউ, আইটিইউ এগুলোতে কাজ করেছো, তাদের ক্ষেত্রে নলেজটা আরও এনগালফ হলো আমার ধারণা। এবং ভিডিওটা লাস্ট অবধি অবশ্যই থাকবে, কারণ ভিডিওটার লাস্টে আমি এক্সাম রিলেটেড কিছু এমসিকিউ তোমাদের সাথে আলোচনা করব। লাস্ট বাট নট দ্য লিস্ট, আমি তো বলেইছি যে জেনারেল ব্লাড কালচার সেন্সিটিভিটির জন্য আমরা অলওয়েজ ওয়ান সেট ইজ ইকুয়াল টু 2 অ্যারোবিক অ্যান্ড 2 অ্যানারোবিক ফ্রম ডিফারেন্ট সাইট কালেক্ট করব। যদি আমাদের কিছু স্পেশাল ডিজিজ, যেমন মেনিনজাইটিস, পাইরেক্সিয়া অফ আননোন অরিজিন, যেটাকে আমরা PUO অর্থাৎ ফিভার অফ আননোন অরিজিন এইসব হিসেবে জানি, এবং ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস, এই সমস্ত ডায়াগনোসিস হওয়া যে ডিজিজগুলো আছে, সেই সবের ক্ষেত্রে এরকম ব্লাড কালচার কিন্তু টোটাল আমরা 1 সেট নয় 2 সেট কালেক্ট করব, অর্থাৎ টোটাল 8 বোতল কালেক্ট করা হচ্ছে। শুনলে মনেই হতে পারে যে অ্যাট আ টাইম অনেকটা ব্লাড ড্র করা হয়ে যাচ্ছে পেশেন্টদের থেকে, পেশেন্ট কি উইক হয়ে যাবে বা ব্লাডটা কতক্ষণে ফিল আপ হবে? এমন কিছু নয়, পেশেন্টের বডির থেকে ব্লাডটা পেশেন্টের ভালোর জন্যই কালেক্ট করা হচ্ছে। এবং আফটার কালেক্টিং দ্য ব্লাড ইউ মাস্ট ট্রান্সফিউজ সিঙ্গেল ডোজ নর্মাল স্যালাইন 0.9%। বাচ্চাদের অর্থাৎ পেডিয়াট্রিকদের ক্ষেত্রে আমি তো বলেইছি যে ইয়েলো কালারের যে টপ দেওয়া ব্লাড স্যাম্পল বটল, ওইখানে অ্যারোবিক কালেকশন করা হয়। অনেক সময় বাচ্চাদের ভেন থেকে ডাইরেক্ট এত অ্যামাউন্ট ব্লাড পাওয়া যায় না বলে বাটারফ্লাই ক্যানুলা অ্যাড করে তারপরে ব্লাড নেওয়া হয়। যদিও বাটারফ্লাই ক্যানুলা এখন অপশনেট হয়ে গেছে, তাও তোমাদের ইনফরমেশনের জন্য বলে রাখি, বাটারফ্লাই ক্যানুলেশন করে তারপরে ওখান থেকে সিরিঞ্জ দিয়ে ব্লাড ড্র করে প্রথমে অ্যারোবিক এবং তারপরে অ্যানারোবিক ভাবে তোমরা ব্লাড কালেকশন করতে পারো। এবার চলে আসবো আমি কিছু ছোট্ট এমসিকিউ সেশন, যেটা কিনা এক্সামের জন্য ভেরি ইম্পর্টেন্ট। তোমরা খাতা পেন বার করে চট করে এই এমসিকিউ নোট ডাউন করে নাও, কারণ আমি বলেইছি এটা কিন্তু এক্সামের জন্য একটা ইম্পর্টেন্ট টপিক। এবং তোমরা যদি চাও অ্যাজ পার ইউর রিকোয়ারমেন্ট আমি টেলিগ্রামে এই এমসিকিউগুলো আপডেট করে রাখবো। এমসিকিউ এর প্রথম এমসিকিউ হচ্ছে ব্লাড কালচার বটল কয় রকমের কালারে হয়? 3 রকমের কালারে হয়, গ্রিন, ইয়েলো, এই দুটোই অ্যারোবিক, এবং ওয়ান অ্যান্ড অনলি দ্যাট ইজ অ্যানারোবিক অরেঞ্জ। কোন সলিউশন, হুইচ সলিউশন ইজ ইউজড ফর ব্লাড কালচার স্যাম্পলিং? সলিউশনের নাম কি? সোডিয়াম পলি অ্যানেথল সালফেট। হোয়াট ইজ দ্য মিক্সিং টাইপ অফ ব্লাড উইথ দ্য সলিউশন? মিক্সিং টাইপ কি? ইনভার্সন মেথড 8 to 10 টাইমস। নোট করে নাও একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা হচ্ছে মোস্ট কমন সাইট অফ কালেকশন। মোস্ট কমন সাইট অফ কালেকশন হচ্ছে অ্যান্টিকিউবেটাল ফসা। মোস্ট কমন ভেন অফ কালেকশন মেডিয়াল
কিউবাইটাল ভেন, আমাদের এখানে কি থাকে মেডিয়াল কিউবাইটাল ভেন। তাহলে মোস্ট কমন সাইট হলো অ্যান্টি কিউবাইটাল ফসা, আর মোস্ট প্রেফারেবল বা মোস্ট কমন ভেন হচ্ছে মেডিয়াল কিউবাইটাল ভেন। আর যদি লোয়ার লিম থেকে, কখনো কখনো বাচ্চাদের মেডিয়াল কিউবাইটাল থেকে পাওয়া যায় না, যদি লোয়ার লিম থেকে কালেকশন করা হয়, লোয়ার লিমের থেকে গ্রেট স্যাফিনিয়াস ভেন হলো কালেকশনের প্রেফারেবল সাইট। এই ছিল আজকে ব্লাড স্যাম্পলিং ফর ব্লাড কালচার অ্যান্ড সেন্সিটিভিটি রিয়াকশন। তোমাদের জন্য একটা কোশ্চেন আমার তরফ থেকে, যেটা আমি এই ডিসকাশনের মধ্যে বারবার হাইলাইট করেছি, অ্যান্সারটা তোমরা কমেন্টে দেবে। কোশ্চেনটা হলো তোমাদের জন্য যে ব্লাড কালচার অ্যান্ড সেন্সিটিভিটি স্যাম্পলিং ক্লিন প্রসিডিওর নাকি স্টেরাইল প্রসিডিওর, তোমার কি মতামত কমেন্টে লিখে এখনই জানাও।